দর্শক আসসালামু আলাইকুম। আমি সাইফ সারোয়ার প্রতিদিনকার মতো নিয়ে এসেছি বাংলাদেশ থেকে প্রকাশিত সংবাদপত্রের সর্বশেষ সংবাদ শিরোনামগুলি। চলুন দেখে আসি। আমার হাতে প্রথমে আছে প্রথম আলো। তাদের সংবাদ শিরোনাম হচ্ছে বিগত 3 নির্বাচনের দায়িত্বে থাকা ডিসিদের 22 জন বাধ্যতামূলক অবসরে, অন্যদের ওএসডির সিদ্ধান্ত। 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক গভর্নর আতিউর ও অর্থনীতিবিদ বারাকাতের বিরুদ্ধে দুদকের মামলা। বিস্কিট ও কেকের উপর ভ্যাট কমালো এনবিআর। ভারতে টেসলার কারখানা স্থাপনকে খুবই অন্যায্য বললেন ট্রাম্প। বাংলাদেশ প্রতিদিনের সর্বশেষ সংবাদ শিরোনাম 408 আরোহী নিয়ে ভারতে বাংলাদেশ বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ। এবার সিএনজি চালকদের 13 দফা দাবিতে বিক্ষোভ। বাবরের জীবন থেকে 17 বছর কেড়ে নেয় প্রথম আলো। 27তম বিসিএসে বঞ্চিত 1137 জনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ। এবার সাবেক 22 ডিসিকে বাধ্যতামূলক অবসর। দৈনিক কালের কণ্ঠে সর্বশেষ সংবাদ শিরোনাম ওটাই, 22 ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার। জুলাই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিলেন সেনা পুলিশের সাবেক 8 কর্মকর্তা। খবরটা দুঃখজনক, আবার পড়ছি, জুলাই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিলেন সেনা পুলিশের সাবেক 8 কর্মকর্তা। গুম ব্যক্তির স্ত্রীকে রোজা ভাঙিয়ে ধর্ষণের প্রমাণ এসেছে ট্রাইব্যুনালে। অতীতের যে কোনো সময়ের চেয়ে আমরা বেশি শক্তিশালী, প্রধান উপদেষ্টা। আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, হাসনাত আবদুল্লাহ। সমকালের প্রধান সংবাদ শিরোনাম এখন পর্যন্ত, এসকে সুর ও তার পরিবারের 5,76,00,000 টাকার সম্পদ ফ্রিজের নির্দেশ। মা ও 2 শিশুসহ 4 জিম্মির মরদেহ ফেরত দিল হামাস। জনপ্রশাসন সচিব বললেন বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা 22 ডিসিকে অবসরে পাঠানো হয়েছে। আচ্ছা, এই ছোট একটা শিরোনাম। কালবেলার সর্বশেষ সংবাদ শিরোনাম, এবারে 22 জেলা প্রশাসকের বাধ্যতামূলক অবসর। আচ্ছা, আলেপের বিরুদ্ধে গুম করা ব্যক্তির স্ত্রীকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। অতীতের যে কোনো সময়ের চেয়ে আমরা এখন বেশি শক্তিশালী, প্রধান উপদেষ্টা। আতিউর বারাকাত সহ 23 জনের বিরুদ্ধে দুদকের মামলা। 2100 পদক পেলেন নারী ফুটবল দলসহ 18 ব্যক্তি। ভারতে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ। দৈনিক ভোরের কাগজের সর্বশেষ সংবাদ শিরোনাম হচ্ছে অপারেশন ডেভিল হান্ট, সারা দেশে 529 জন গ্রেপ্তার। তারপরে আরেকটা আছে, তৌহিদি জনতাই নয়, বিশৃঙ্খলায় জড়িত সবাইকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা। করের আওতায় আসছেন চিকিৎসক ও উপজেলা পর্যায়ের ব্যবসায়ীরা। মাছ শিকার একই দিনে বাংলাদেশে ও ভারতের নিষেধাজ্ঞা। আচ্ছা, ছোট্ট সংবাদ শিরোনাম। এখানে আরও আছে, মসজিদ অফিসে এসি 25 ডিগ্রি রাখার নির্দেশ, না মানলে লোডশেডিং। আচ্ছা, গণ অভ্যুত্থানে নিহতরা জুলাই শহীদ স্বীকৃতি পাবেন, এটা আরও আগের খবর। দৈনিক বার্তার এখনকার সর্বশেষ সংবাদ শিরোনাম হচ্ছে প্রদেশ রাখার পক্ষে না স্থানীয় সরকার সংস্কার কমিশন। সরকারের বিদেশি ঋণ পরিশোধ খরচ বছরে $6 বিলিয়ন ছাড়িয়েছে। মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে গোলাগুলি, নিহত 2। এটা খুব চাঞ্চল্যকর একটা খবর। অন্যান্য পত্রিকায় প্রধান শিরোনাম তারা করেনি, সম্ভবত ভিতরে করেছে। বণিক বার্তায় এটা প্রথমে এসেছে। মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা অবস্থা খুবই নাজুক ছিল, তো গতকালকে হঠাৎই সেনাবাহিনী সহ যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে এবং 5 জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। এটা খুবই ভালো একটা সংবাদ। তো এই ছিল আমার কাছে সংবাদ শিরোনাম এখন পর্যন্ত। এখানে প্রথম আলো
সহ বেশ কয়েকটা বলতে বাংলাদেশের সব পত্রিকায় আজকে সবাই একই নিউজ করেছে, সেটা হচ্ছে বিগত 3 নির্বাচনের দায়িত্বে থাকা 22 জন ডিসিকে তারা সরকার বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছেন এবং অন্যান্য যারা আছেন তাদেরকে ওএসডি করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ আসলে যখন রাতের ভোট হয় কিংবা আওয়ামী শাসনের সময় যতগুলি ভোট হয়েছে, এগুলির নিয়ন্ত্রণ কিন্তু জেলা পর্যায়ের প্রত্যেকটা নিয়ন্ত্রণ ছিল হচ্ছে ডিসিদের হাতে। তো ডিসিরা চাইলেই আপনার সুষ্ঠু নির্বাচন করতে পারতেন কিংবা তারা অস্বীকার করতে পারতেন যে আমরা নির্বাচন করব না এইরকম পরিস্থিতিতে। তো তারাও সায় দিয়েছেন, তারাও পতিত সরকারের দোসর হিসাবে নিজেকে বিলিয়ে দিয়েছেন। যতটুকু ইনকাম করা যায় তারা অবৈধ ইনকামের পথ বেছে নিয়েছেন। তো এটা তাদের প্রাপ্য ছিল। 22 ডিসিকে বাধ্যতামূলক অবসর। জুলাই হত্যাকাণ্ডে নির্দেশ দিয়েছিলেন সেনা এবং পুলিশের সাবেক 8 কর্মকর্তা। এটা খুবই ভয়ঙ্কর একটা কথা। সেনাবাহিনী ও পুলিশের সাবেক 8 কর্মকর্তার বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে আরও 2 মাস সময় চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসলে যারা দেশের রক্ষক হয় তারাই যদি ভক্ষক হয়ে যায় তখন দেশটা আর দেশ থাকে না। হাসিনা সরকারের গত 16টা বছর তারা প্রত্যেকটা সেক্টরকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা উনি একটা কথা বলেছেন যে অতীতের যে কোনো সময়ের চেয়ে আমরা এখন অনেক বেশি শক্তিশালী। আসলেই তাই। ডক্টর ইউনূস এমন একজন ব্যক্তি, সারা পৃথিবীর মানুষ তাকে সম্মানের চোখে দেখে এবং একজন শিক্ষক হিসেবে যেমন ছাত্ররা একজন শিক্ষকের কথা শোনার জন্য ব্যাকুল থাকেন, তো ডক্টর ইউনূস যখনই যেই সম্মেলনে কিংবা যেই সভায় বক্তব্য রাখেন তার বক্তব্য শোনার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করেন, কারণ তার প্রতিটা কথার আলাদা একটা মানে বহন করে। উনি বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশের হাল না ধরলে অবস্থা খুবই করুণ হতো, সামলাতে হিমশিম খেত বাংলাদেশ। তো এখন আমরা একটা ভালো রাস্তার, ভালো গণতন্ত্রের পথের দিকে যাচ্ছি। তো এই মুহূর্তে ডক্টর ইউনূসের শক্তিশালী ভূমিকা খুবই কাম্য। তার সুস্থতা কামনা করছি। মসজিদে এবং অফিসে 25 ডিগ্রি সেলসিয়াস রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আসলে মসজিদে তো অল্প সময়ের জন্যে আপনার এসি চলে, তো ওটাকে মনে হয় আলাদা রাখলেই ভালো হতো। মসজিদে 5 ওয়াক্ত নামাজের সময় সম্ভবত এসি চলে, আর ম্যাক্সিমাম মসজিদে এসিও নাই। তো ওটা নিয়ে মাথা ঘামানোরও কোনো কিছু নেই, ওটা এখানে উল্লেখ না করলেই ভালো হতো। এটা সম্ভবত ভোরের কাগজের একটা নিউজ বলতে পারেন, যে মসজিদটাকে না রেখে শুধু অফিসে 25 ডিগ্রি রাখার নির্দেশ দিয়েছে, এটা বললে হতো। কারণ বাংলাদেশে খুবই, আমার মনে হয় 1% মসজিদও নাই যেখানে এসি লাগানো আছে। তো অফিসগুলিতে 25 ডিগ্রি রাখার নির্দেশনা, এটা খুবই ভালো উদ্যোগ। কারণ অফিসে যে পরিমাণ এসি লাগানো থাকে, বড় কর্তারা এক একটা রুমে 2-3টা করে এসি। এমনও দেখা যায় যে যেখানে ক্যান্টিনে হাত ধোয়ার, এনবিআরের অফিসের মধ্যে যেখানে ক্যান্টিন, সেই ক্যান্টিনের হাত ধোয়ার ভেসিনের উপরেও এসি লাগানো, যাতে কর্মকর্তারা ঘর্মাক্ত না হন। তো এগুলির প্রতি বিশেষ দৃষ্টি রাখা প্রয়োজন। আমাদের দেশে আপনার কোনো কিছুর অভাব ছিল না, শুধুমাত্র মিসইউজ বলেন আর হচ্ছে আপনার এগুলি দেখার কেউ নাই, জবাবদিহিতার কেউ নাই, যার কারণে আপনার প্রশাসন বলেন, শৃঙ্খলা বলেন, সব কিছু এক পর্যায়ে নষ্ট হয়ে গিয়েছিল। এখন সরকার চেষ্টা করছেন তাদের নিজ নিজ জায়গা থেকে সেগুলো ফেরত নিয়ে আসার জন্যে। মোহাম্মদপুরে গত রাত্রে যৌথ বাহিনীর একটা অভিযান হয়েছে এবং এখানে ম্যাক্সিমাম টোকাই টাইপের ছিনতাইকারীগুলি আপনার রাস্তাঘাটে যখন তখন যে কেউকে ছিনতাই করতেছে। ওখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খুবই খারাপ। তো এই অভিযানকে সবাই সাধুবাদ জানিয়েছেন এবং এটা ছিল প্রকাশ্যে, এমন না যে ক্রসফায়ার নাটক কিংবা এই টাইপের। কালকে প্রকাশ্যেই আপনার গোলাগুলি হয় এবং এক পর্যায়ে 2 জন জুম্মান এবং মিরাজ নামের 2 জন সরাসরি গুলি করতে করতে বের হয়ে আসতে চাইছিল। এই মুহূর্তে সেনাবাহিনীও আর পিছু হটে নাই, তারাও গুলি করে এবং দুজনের গোলাগুলির মাঝখানে তারা নিহত হয়। তো এছাড়াও আরও 5 জনকে সম্ভবত গ্রেপ্তার করা হয়েছে।
আশা করি মোহাম্মদপুর সহ সারা ঢাকা শহরে ছিনতাইয়ের যে উৎপাত তা অতি দ্রুতই কমে আসবে। এটা দরকার ছিল, তাদের মনেও ভয় ধরানোর দরকার ছিল। আমরাও অনেকে ভাবছিলাম যে একটা দুইটা ক্রস ফায়ার হইলে হয়তো মানে এটা নিয়ন্ত্রণে আসবে। তো এই ছিল আজকের মতো সংবাদপত্র নিয়ে আলাপ। ইনশাল্লাহ আবার আগামী দিনে আবার আরও খবর নিয়ে আসবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর আমার ক্যামেরার কথা বলায় কিংবা ভিডিওতে কোনো রকম ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং মন্তব্যের স্থানে মন্তব্য করবেন, আমি যাতে আমাকে নিজেকে শুধরে নিতে পারি। দেখা হবে ইনশাল্লাহ আবার। আসসালামু আলাইকুম।